এই মুহূর্তে আপনাদের কাছে আমার একটাই চাওয়া থাকবে, আপনাদের ধৈর্য এবং আন্তরিকতা, এই দুটা জিনিস শুরু থেকে যেভাবে দিয়ে আসছেন এখনো শেষ পর্যন্ত সেটা দিবেন, আপনাদের কাছে আমি আশা করছি। আজকের এই রংপুর মহানগর 12 নং ওয়ার্ড জলপরিয়া কেন্দ্রীয় জামি মসজিদ মাঠে রাস্তাঘাট প্রায় 2 কিলোমিটার দূর থেকে ব্লক হয়ে আছে মানুষে, আমাকেই ঢুকতে খুব কষ্ট হয়েছে। এই রৌদ্রের মাঝে যারা বসেছেন এরা তাহির হুজুরের দেখার জন্য আসে নাই, মূলত এরা কোরআনের আকর্ষণে এসেছে। তাহিরি ব্যক্তি হিসাবে নগণ্য, কিন্তু তাহিরি যেই নবীর শান গায় তিনি অনন্য। তাহিরি ব্যক্তি হিসাবে তুচ্ছ, তাহিরি যেই নবীর শান গায় তিনি হলেন শ্রেষ্ঠ। কথা বলেন তো, শ্রেষ্ঠ নবী হয়েছে বলেই আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? তো যারা যারা শ্রেষ্ঠ উম্মত হয়ে খুশি 2 হাত সোজা করে দেখা। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا معزز ومكرم রংপুরের বিভিন্ন জায়গা থেকে আগত নবী প্রেমিক, ওলি প্রেমিক, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানসীন আমার হাজার ও হাজার মা ও বোনেরা, যে আল্লাহ পাক আমাদের সকলকেই মুক্ত আকাশে উন্মুক্ত ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখেছি অনেক যুবক ভাইরা বিভিন্ন স্লোগান দিয়ে দিয়ে আমাকে রিসিভ করেছেন, আমি যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমি দেখেছি গৌসে কমিটি বাংলাদেশের অনবদ্য ব্যক্তিবর্গ তারা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে আমাকে রিসিপশনে ছিলেন। আমি দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার মহানগরে এক ঝাঁক তরুণ যোদ্ধা তারা স্লোগান দিয়ে দিয়ে আমাকে বরণ করেছেন। আমি দেখেছি আজকের জলকরিয়ার আপামর জনবান্ধব যারা সম্প্রীতি নিয়ে এই এলাকায় চলাফেরা করছেন, সকলের মাঝে একটা আনন্দ ঈদ যেন বিরাজ করছে। কথা বলেন ঠিক কিনা? এবং আমি অত্যন্ত আনন্দিত হয়েছি সেই সদরে যখন আমি প্রবেশ করেছি, যারা আমাকে কখনো ফিজিক্যালি দেখে নাই, স্কুলের ছাত্র ছাত্রী, রাস্তাঘাটের
একদম তরুণ যোদ্ধারা, তারা আমাকে দেখে দিকে বলতেছেন এই যে তাহির হুজুর চলে আসছে। ওরা আমাকে কখনো বাস্তবে দেখে নাই, ওরা আমাকে গাড়ির ভিতরে দেখে দেখে যেইভাবে তাহির হুজুর বলতেছে, এর দ্বারাই প্রমাণ হয় যে এই এলাকার ছোট থেকে বড় পর্যন্ত আমাকে না দেখলেও তারা কোনো না কোনো ভাবে আমাকে চিনে। কথা বলে ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মানুষের যে এক একজন মানুষের যে ভালোবাসার বহিঃপ্রকাশ, আমি সেই ভালোবাসার বহিঃপ্রকাশগুলোকে আমার হৃদয়ে চিরকোট হিসেবে রেখে দিচ্ছি এবং ধন্যবাদ জানাই যিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বক্তব্য রেখেছেন, অ্যাডভোকেট মাহফুজুল নবী ডন ভাই, এবং যিনি আমাকে অনেক কষ্ট করে সেই এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছেন হাজী তানভীর হোসেন আশরাফি ভাই। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। জলকরিয়াবাসীর আয়োজনে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি জনাব মাহফুজুল নবী ডন, সম্মানিত প্রধান বক্তা, যার আলোড়ন সৃষ্টিকারী বক্তব্য শুনবার জন্য, ওয়াজ নসিহত শুনবার জন্য আমরা সবাই এখানে মিলিত হয়েছি। বলেন ঠিক না বেঠে? সারা বিশ্ব আজকে তাকে চিনে। আমাদের গিয়াসউদ্দিন আল তাহিরি হুজুর আজ আমাদের মাঝে এতে উপস্থিত হয়েছেন। আমরা এটা খুশি না বেজার? সবাই খুশি না বেজার? আমাদের মাঝে তিনি শরীয়তের কথা বলবেন, সমস্ত অন্যায় অরাজকতাকে পদতলে গুড়িয়ে দেওয়ার জন্য, শান্তির সবুজ সুনির্মল মহড়ার বাংলাদেশ গড়ে তোলবার জন্য গিয়াসউদ্দিন আল তাহিরি যেই কাজ করে যাচ্ছেন সেই কাজের সঙ্গে আমরা আছি। আমরা প্রত্যেকে আজকে ওয়াজ মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো, আমরা প্রত্যেকে শিক্ষা গ্রহণ করবো যে সঠিকভাবে দিনের জন্য আমরা যেন খাদেম হয়ে কাজ করতে পারি। আরেকটি বিষয় তুলে ধরতে চাই, আপনারা জানেন যে কুয়াশা ছন্দ দিন হেলিকপ্টারে হুজুরের যথাসময়ে আসবার কথা ছিল, কিন্তু আজকে কুয়াশা থাকবার কারণে আমাদের রংপুরে হেলিকপ্টার নামবে না বিধায় ডবল এয়ারের ফ্লাইটে করে আমরা হুজুরকে রংপুরে নিয়ে এসেছি এবং তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করবেন। আমাদের প্রিয় হুজুরের জন্য আমরা সবাই দোয়া করব যেন হুজুর দীর্ঘদিন বেঁচে থাকে, এই বাংলাদেশে ইসলামকে উর্বর ভূমি হিসেবে যেন তৈরি করতে পারেন। আমরা কথা বলতে চাই না। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট মাহফুজুল নবী ডন, তিনি দু চারটি কথা বলেই আমরা আমাদের প্রিয় হুজুরের কাছে চলে যেতে চাই। আমি সম্মানিত হুজুরকে বলবো যে রংপুরবাসীর জন্য দোয়া করবেন, রংপুরের জন্য দোয়া করবেন, জলকরিয়ার জন্য দোয়া করবেন। যারা আমরা দীর্ঘদিন আপনাকে পাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম, প্রায় শতাব্দীর পর আমরা আপনাকে রংপুরে পেয়েছি। আমরা এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা হুজুর যে আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি কথা বলতে চাই না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এবং আমাদের যে ছেলেগুলা সবথেকে বেশি আমার বাড়ি থেকে আমাকে দাওয়াত করেছে 1 বছর আগে, আমাদের মঞ্জুরুল, এরপরে জুবাইদুল, শরীফুল, জাকির, আরো অনেকে, তারা আমাকে অনেক কষ্ট করেছেন আমাকে দাওয়াত করতে গিয়ে। আমি তাদেরকে অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাই। তবে আপনারা জানেন যে আজকে কিন্তু সকাল থেকে বৈরী আবহাওয়া, খুবই অবস্থা ভয়াবহ ছিল। আমি যে কোনো ভাবে আল্লাহ যেমন ইজ্জতটা রাখছেন, অন্তত যদি মাহফিলে না আসতে পারতাম আপনারা হাজার হাজার লোক আরো কষ্ট পেতেন। শেষ পর্যন্ত আমাকে বলছিলেন ঘরে যাওয়ার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। আমি বলছি না, হাজার হাজার লোক যেখানে নবীর প্রেমের আলোচনা শুনে যেন না খেয়ে না পানি পান করে খোলা মাঠে বসে আছে, আর আমি ঘরে ছায়াতে বসে ফ্যান চালিয়ে ভাত খাবো, সেটা হতে পারে না। আমি আপনাদের সঙ্গে সহযোদ্ধা হয়ে গেলাম ইনশাআল্লাহ। যতক্ষণ আলোচনা করব